আশা করছি ভালো আছেন। এখন বাজে 9টা, 9টার থেকে ব্লগটা শুরু করলাম। আমি ফ্রেশ হয়ে ঘর ঝাড় দিয়ে দুয়ারে জল দিয়ে এডিট করতে বসলাম। আমি সকালে এডিটটা না করলে আমি আর 2টোর সময় ভিডিওটা পোস্ট করতে পারবো না। ওই জন্য দেখেন তো সারাদিনই কাজ থাকে। এখন থেকে কাজ ধরবো আর সেই 2টো বেজে যাবে, তখন আর এডিট করে একটা টাইমে তো দিতে হয় ভিডিওটা। ওই জন্য সকালে উঠে আমি এডিট করে নিই, মেয়ে কাজে চলে গেলে তারপর আমি কাজ ধরি। এই আস্তে সুস্থে এখন কাজ করব। মেয়েদের তো আর চোখ খুললেই কাজ, ঘুমানোর আগ অবধি কাজ। ছেলেদের তাও রোববার টোববার ছুটি থাকে, আমাদের আর ছুটি নেই। আমাদের এই 12 মাসই কাজ করে যেতে হবে। এবার আমি টিফিন বানাবো, আজকে রোববার, আজকে রান্নার চাপও বেশি, মাংস হবে। টিফিন বানাবো লুচি, দেখি আলুর তরকারি করি নাকি। আর ময়দাটা আগে মেখে নেবো, তারপরে বাসন টাসন মাজবো। ময়দাটা মেখে রেখে দিলে লুচি খেতে ভালো হয়, সফট হয়। ওই জন্য আগে ময়দা মাখবো, মেখে রেখে তারপরে বাসন টাসন মেজে গ্যাস মুছে তারপরে টিফিন বানাবো। এই ভিডিও আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। আপনারা দেখবেন, পুরো ভিডিওটা ওয়াচ করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য মন থেকে ভালোবাসা রইল। আর যারা করেননি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, তাহলে আমি একটু ইউটিউবে জায়গা করতে পারবো। আপনাদের ছাড়া আমার লক্ষ্যতে আমি যেতে পারবো না। করে যাব আমি ভিডিও, কষ্ট করলেই একসময় একটা ফল পাওয়াই যায়। কষ্ট করলেই তার একটা ফল আছেই। আমি কষ্ট করেই যাব, ভিডিও দিতেই থাকবো, একদিন না একদিন ঠিক লক্ষ্যতে গিয়ে পৌঁছাবো। আর আশা মারতে নেই, করতে করতে ঠিক একটা জায়গায় গিয়ে পৌঁছায় মানুষ। আর ভিডিও তো খুব কষ্ট হয় না। আমি সুন্দর ভিডিও করে করে কাজ করতেও আমার এনার্জি লাগে ভালো। আপনারা একটু দেখবেন ভিডিওটা পুরোপুরি, এইটাই অনুরোধ রইল। আর আমি ভুল কিছু বললে দিদি হোক, দাদা হোক, বোন হোক, ক্ষমা করে দিও দিদি ভেবে। আর ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি করবো বলে ফেলেছি, সরি, করবেন। আর ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি, দেখতে থাকুন। তো রান্নাঘরের অবস্থা, এখন ময়দাটা মেখে রাখি। বর চলে গেছে বাজারে আজকে, আগে না হলে রান্না করতে খুব দেরি হয়ে যায়। আমি ময়দাটা মেখে নিই, আর আলুটা কেটে গুছিয়ে নিয়ে তারপরে আমি এই বাসি কাজে হাত দেবো। আমি আগে ঘরটা ঝাড় দিয়ে নিই, কেন বেটা ছেলে মানুষ বাসি ঘর দিয়ে বেরোনো ভালো না। ওই জন্য ঝাড় দিয়ে জল ছিটিয়ে নিই, নিজেও ফ্রেশ হয়ে নিই, তারপরে এডিট করতে বসি চা খেয়ে 1 কাপ। এবার দেখতে থাকুন, আমার সাথে থাকুন। এই যে এবার ময়দাটা নিয়ে নিয়েছি, নিয়ে ওর মধ্যে তেল চিনি দিয়েছি, একটু চিনি দিয়ে ভালো করে ময়ম দিয়ে মেখে রেখে দেবো 10 মিনিটের জন্যে। এরকম মেখে রেখে দিলে লুচি খেতে খুব ভালো লাগে। ওইটা মেখে তারপরে আমি আলু কেটে নেব, কেটে নিয়ে তারপরে লুচিটা ভাজবো। এই যে এরকমভাবে মেখে রেখে দিলে লুচি খুব সফট হয়। তারপরে তার আগের দিন একটুখানি কাবলি ছোলা করেছিলাম, একটুখানি কাবলি ছোলা ছিল, ফেলবো কেন, ওইটা আমরা টিফিন করে খেয়ে নেবো। ওর মধ্যে একটু আলু, টমেটো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে কষিয়ে টমেটো দিয়ে। ওই দিন তো দেখেছিলেন ওই কাবলি ছোলা বানিয়েছিলাম, ওই কাবলি ছোলাটা একটুখানি ছিল, আলু দিয়ে দেখুন কি সুন্দর তরকারি করে নিলাম। আমরা খেয়ে নেবো টিফিনে, ফেলা যাবে না, ফেলতে খুব গায়ে লাগে। জিনিস কিনে আনতেও তো কষ্ট হয়, দাম বেশি। এরমভাবে করে নিলাম, গরমও হয়ে গেল, খাওয়াও হয়ে যাবে। দেখতে থাকুন। এই দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে। আর এই যে বাসনও মেজে নিয়েছি, আর বাসি কাজও হয়ে গেছে। এই দেখুন লুচিটা ভেজে ফেললাম, দেখেছেন? মেখে রাখলে লুচি এত সুন্দর ফোলে, আর মেখে সঙ্গে সঙ্গে করলে লুচি অত সুন্দর ফুলবে না। আর ভালো করে মাখতে হয়, তাহলে সুন্দর লুচি ফোলে। এই দেখুন লুচিগুলো কিরকম ট্যাপা ট্যাপা করে ফুলেছে। এই যে ভাত বসিয়ে দিলাম, বাসন মেজে নিয়েছি। এই দেখুন কাজ হয়ে গেল। এখন কটা বাজে? 10টা বাজে। টিফিনও হয়ে গেল, বাসন মাজা হয়ে গেল, ভাত বসিয়ে দিলাম। এবার বর বাজার থেকে আসুক, দেখি কি আনে, দেখতে থাকুন। এই পাশে কুমড়ো ভাজবো, আর ওখানে ওই ডাল বসিয়েছি। বর বাজার দিয়ে চলে এসছে, কুমড়োটা ভাজবো আর এইখানে বাসনগুলো ওর সাথে গুছিয়ে নেবো। দেখুন কত বাসন হয়েছে, এগুলো গুছিয়ে নেবো।
আজকে আর এমনি এক্সট্রা কাজ কিছু দেখাতে পারবো না। মোবাইলে প্রচণ্ড স্পেস ভর্তি হয়ে গেছিলো, আমি কাটতে পারিনি আগে, ওই জন্য পুরো কাজ দেখাতে পারবো না। ওই জন্য রান্নাটুকু একটু দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম, বাদ বাকি কাজগুলো আর শেয়ার করতে পারিনি। ওই ডালটা বসিয়ে বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, একে একে কাজ আমার গুছানো থাকে। সকাল থেকে উঠে এডিট করে নিই, এডিট করে তারপরের থেকে শুরু হয়। আর রোববার তো আজকে রান্নার চাপটা একটু বেশিই থাকে, মাংস হবে, এমনি রোজই থাকে, তাও আজকে মাংস হবে। ওই জন্য রোববারটা বেশ ভালো লাগে, লুচি তরকারি খেলাম, ভালো মন্দ রান্নাও হয়, সব ঘরেই মোটামুটি এই রোববারটা বেশ ভালো লাগে। এই যে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে যে কুমড়োগুলো ভেজে নেব, চাক চাক করে কুমড়ো ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে আর বাদ বাকি কাজ করব। কুমড়ো এরমভাবে ভাজা খেতেও ভালো লাগে বেশ। এই ভাজা বসিয়ে ডালটা হতে থাক, আমি ওদিকে বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি। এরমভাবে কাজ না করলে কাজ গুছিয়ে পারা যায় না। আমি তো কাজ ধরেছি 9টার থেকে, তাও 2টোর মধ্যে দেখবেন নামিয়ে দেবো কাজ। এরকম একটার পর একটা করে নিই, তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে বড়ি ভেজে নিলাম, বড়ি ভেজে নিয়ে মিশানো সবজি বসাবো। বড়িটা ভেজে মিশানো সবজি বড়ি দিয়ে ভালো লাগে। তেলটা একটু কমিয়ে নেবো, অনেকটা তেল হয়ে গেছে। তারপর শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে এই পাঁচমিশালি মিষ্টি ডাঁটা আলু কুমড়ো বেগুন দিয়ে একটা তরকারি করব। স্বাদ মতন লবণ দেবো, একটু হলুদ দেবো, চিনি দেবো। আর আমি ঠাকুরের বাতাসাগুলো জমিয়ে রেখে দিই, ফেলবো কেন, রান্নায় দিয়ে দিই, খাওয়া হয়ে যায়, যতটা সঞ্চয় করে সংসার চালানো যায়। এই সুন্দর করে হলুদ লবণ আর ওই বাতাসা দিয়ে করবো। আমার ফেলে দেবো কেন, প্রসাদ সবসময় খাওয়া যায় না, ওরকমভাবে জমিয়ে রেখে দিলে কাজে লাগে। ওরকমভাবে আমি রেখে দিই, চাটনি টাটনি করি, তরকারিতে দিই। এইভাবে ওই যে কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো, ছিঁড়ে দিয়ে বাতাসা দিয়ে সুন্দর করে ঢাকা চাপা দিয়ে দেবো। এর থেকে একটা নিজস্ব জল বেরোবে, ওই দিয়ে অর্ধেক সিদ্ধ হয়ে যাবে, ওর মধ্যে জল দিলে পানসা হয়ে যাবে তরকারিটা খেতে। এর মধ্যে ভাজা মশলাও দেওয়া যায়, ধনে জিরা মৌরি শুকনো লঙ্কা তেজপাতা ভেজে যদি একটু গুঁড়িয়ে দেওয়া যায়, খেতে খুব স্বাদ হয়। আমি ভাজা মশলাটা দেবো না, অনেকে খেতে চায় না, ওই জন্য এই যে এর মধ্যে যেরকম বাতাসা দিয়ে দিলাম। এরকমভাবে সঞ্চয় করে করলে খেতে ভালো লাগে। যে আমের চাটনি করব, আমটা একটুখানি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেবো, তাহলে টক ভাবটা কেটে যাবে, নাহলে অনেক চিনি লাগবে। ওই জন্য এটা সিদ্ধ করে ফেলে নিলে টক ভাবটা কেটে যাবে। এটা সিদ্ধ করতে বসিয়ে কটা বাসন আছে টিফিনের, ওগুলো মাজবো। এই দেখুন, এই যে কত বাসন, অল্প কটা বাসন আছে, এরকম মাজতেই থাকি আমি, না হলেও অনেক বাসন হয়ে যাবে। টিফিনের বাসনগুলো মেজে নিলে কিছু কিছু হালকা হয়ে যায়। কাজ একটু বুঝে করলে তাহলে দেখবেন কাজ সময় মতন নেমে যায়। এই সুন্দর করে এই যে কাজগুলো করে নিলাম, কাজগুলো করে নিচ্ছি, বাসনগুলো মেজে নেব। কার কার ভিডিওটা ভালো লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আপনাদের কিছু জানতে চাইলে কমেন্ট করবেন, আমি তার উত্তর দেব। এই যে সুন্দর করে ইয়েগুলো মেজে নিচ্ছি, বাসনগুলো মেজে নিলাম। আর এরকমভাবে গুছিয়ে না কাজ করলে হয় না। রোববারে আর ঘর ঝাড়াঝুড়ি হয় না বেশি একটা, ওই দিন আমি ওই হাত দিই না, রান্না বেশি থাকে ওর জন্যে, ও রোববারে হয় না। এমনি সপ্তাহে তাও একটু সময় পাওয়া যায়। এটা তো ব্যবসা, এক সময় কম থাকে এক সময় বেশি থাকে, ওই বুঝে বুঝে আমার কাজ করতে হয়। একদিনে সব ছড়িয়ে নিলে আবার কাজ করে পারবো না, ওই জন্য এরকম গুছিয়ে গুছিয়ে কাজ করি সুন্দর করে। যেদিন একটু হালকা থাকে সেদিন ঘরটা ধরে ইয়ে করে নিই। কয়দিন ধরে কিরকম ঠান্ডা পড়ছে, বিকালবেলা ঠান্ডা ঠান্ডা লাগছে। এবারে ওয়েদারটা জানি কীরকম, এই ওয়েদারটা ভালোও লাগছে বেশ। এই গরম আসলে আবার দেখবে কষ্ট হবে এই আগুনের কাছে রান্না করতে। এই যে সুন্দর করে এই সব ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে মাংসটা ধোবো, ধুয়ে একটার পর একটা আছে কাজ। এই যে মাংসটা ধোবো, এগুলো গুছিয়ে নিয়ে তারপরে মাংসটা ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে কড়াইতে একটু তেজপাতা এলাচ দেবো, একটু লবঙ্গ আর দারচিনি দিয়ে আলুটা ভাজতে বসাবো। ওইদিকে একটুখানি শাক আছে, শাকটা ভাজছি আমাদের জন্যে। আর এইগুলো তারপরে মাংসটা আপনাদের সাথে শেয়ার করিনি। এই যে আলুটা লাল লাল করে ভেজে নেব, তার মধ্যে মাংস দেবো, মাংসটাও একটু ভেজে নেব। তারপরে পেঁয়াজের পেস্টটা দেবো, পেঁয়াজ আদা রসুন টমেটো
সব পেস্ট করে নিয়েছি, দিয়ে ওরকমভাবে কষাবো, কষিয়ে জল দিয়ে দেবো। দুপুরে লাঞ্চ মেনুতে হয়েছে শাক ভাজা, ভাত, ডাল, চাটনি, মিশানো সবজি, মাংস, আর এই যে সজনে ডাঁটা দিয়ে আলু। ডিস্টার্ব করছিল বলে মাংস রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এবার আমি এই রান্নাঘরটা পরিষ্কার করব, দেখতে থাকুন। এই যে সুন্দর করে তারপরে কাপড় ভিজাতে চলে এসেছি, কাপড়গুলো কেচে নেবো। এই দেখুন সব দেখাবো ভেবেছিলাম, কিছু কিছু শেয়ার করব আপনাদের সাথে, কিন্তু করতে পারলাম না, মোবাইলটা স্পেস ভর্তি হয়ে গেছিলো। এখন কাটতে গেলে আমার ওই কালকে যে ভিডিওটা দেবো ওইটা কেটে যাবে, ওই জন্য আমি কাটতে পারিনি। ওই একটু একটু কাজ দিয়ে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করলাম। এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে নেবো, ভিজিয়ে কেচে মেলে দেবো, তাহলেই আমার কাজ মোটামুটি হয়ে যাবে। ঘরটা মুছে নিয়েছি, ঘর বারান্দা রান্নাঘরটা মুছে নিয়েছি, তারপর আপনাদের সামনে আসবো। ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আজকে পুরোপুরি কিছু কাজ আমি দেখাতে পারিনি, মোবাইলটা খুব ডিস্টার্ব করছিল। কার কার রান্নাটাই বেশি দেখিয়েছি, আপনার এটা একটু ম্যানেজ করে দেখবেন। মোবাইল একটু ডিস্টার্ব করছিল বলে পুরো কাজ আমি দেখাতে পারিনি। কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এটা